নমস্কার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। এবং এই ফসল বীমা যোজনার আপনি আবেদন যখন করবেন, আবেদনের বেশ কয়েকটি ডকুমেন্টেরও প্রয়োজন রয়েছে। কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে বা কোন কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন, সেটাও আপনাকে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি কোনো চাষ করে থাকেন, অবশ্যই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনি নাম নথিভুক্ত করে রাখবেন বা আবেদন করে রাখবেন। কারণ আপনার যদি ফসলের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনি যদি আবেদন অনলাইনের মাধ্যমে করেন, সেজন্য আপনি শুধু অনলাইনেই আবেদন করবেন। আপনাকে কোনো কাগজপত্র নিয়ে কৃষি দপ্তরের কোনো অফিস বা পঞ্চায়েত অফিস বা ডিএম অফিস, এসডি অফিস, কোনো অফিসেই আপনাকে যেতে হবে না। শুধুমাত্র আপনি অনলাইনে আবেদন করবেন। সেজন্য pmfby.gov.in এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। এবং এখানে দেখবেন ফার্মার কর্নার অ্যাক্সেস প্রথমেই দেখতে পাবেন। এনরোল নাও একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। এখানে আপনি যখন ক্লিক করবেন, ফার্মার অ্যাপ্লিকেশনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখবেন গেস্ট ফার্মার এবং সেই সঙ্গে আপনি দেখতে পাবেন লগ ইন ফর ফার্মার। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন লগ ইন ফর ফার্মার যে অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন আপনার কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার লগ ইন ক্রেডেনশিয়াল। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর, ক্যাপচা এবং রিকোয়েস্ট ফর ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। আপনি এই পোর্টালে একেবারে নতুন হলে, প্রায় সকলেই নতুন, যদি নতুন হয়ে থাকেন একেবারে নতুন, সেক্ষেত্রে আপনি ডোন্ট হ্যাভ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, এখানে লেখা রয়েছে ডোন্ট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার, এখানে এই ফর্ম আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করে নিতে হবে, সেজন্য ফার্মার ডিটেলস প্রথমে দেখবেন ফুল নেম, এটা কিন্তু আধারে যেই নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে দেবেন। এবং তারপর দেখবেন পাসবুক নেম। পাসবুক নেম বলতে আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, সেটা কিন্তু এখানে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে রিলেশনশিপ, সিলেক্ট রিলেশনশিপ অপশানে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আপনি রিলেশনশিপ সিলেক্ট করে নেবেন। যেই রিলেটিভের নাম দেবেন, ডান দিকে দেখবেন রিলেটিভ নেম একটি জায়গা রয়েছে, সেই রকম আপনি রিলেশনশিপ এখান থেকে সিলেক্ট করে দেবেন। সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যখনই আপনি সিলেক্ট করলেন, সেই রিলেটিভের নাম ডান দিকে দেখতে পাচ্ছেন রিলেটিভ নেমের একটি জায়গা রয়েছে, এখানে সঠিকভাবে আপনার রিলেটিভের নাম দেবেন। আপনার বাবার নাম হতে পারে, আপনার স্বামীর নাম হতে পারে, এবং আপনার কোনো আদার্স গার্ডিয়ানেরও নাম হতে পারে। এবং তারপর দেখবেন মোবাইল নাম্বার, আপনি একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বার আপনার সঙ্গে রয়েছে, কারণ ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। সেজন্য ডান দিকে দেখবেন ভেরিফাই একটি অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, এখানে ক্যাপচা কোড দেবেন। নিচে দেখতে পাবেন গেট ওটিপি একটি অপশান দেখতে পাবেন, এই গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নম্বরে একটি 6টি সংখ্যার ওটিপি যাবে। এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে আপনি 6টি সংখ্যার ওটিপি দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন সাবমিট একটি অপশান, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সঠিক ওটিপি দিলে দেখতে পাবেন গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে দেখবেন এজের একটি জায়গা রয়েছে, অর্থাৎ বয়স, আধার কার্ড অনুযায়ী আপনার বয়স এখানে দেবেন। বয়স দেওয়ার পর দেখতে পাবেন কাস্ট ক্যাটাগরি, এখান থেকে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল, আপনি যেই কাস্ট থেকে বিলং করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর দেখবেন ফার্মার টাইপ, সিলেক্ট ফার্মার টাইপ, এখানে ফার্মার টাইপ অপশানে ক্লিক করে এখান থেকে ফার্মার টাইপ সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন ফার্মার ক্যাটাগরি একটি অপশান রয়েছে, এখান থেকে ফার্মার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। জমির ওনার যদি মালিক হয়ে থাকেন, টেনেন্ট এবং শেয়ার কোপার অপশান রয়েছে, আপনার মতো আপনি অপশান এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ফার্মার ক্যাটাগরি যখন সঠিকভাবে সিলেক্ট করবেন, তারপর আপনি দেখবেন রেসিডেন্সিয়াল ডিটেলস একটি অপশান রয়েছে, আপনার বসবাসের যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখানে প্রথমেই আপনি দেখতে পাবেন যে স্টেটের নাম লেখা রয়েছে, সিলেক্ট স্টেট একটি অপশান দেখতে পাবেন, আপনি সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন ডিস্ট্রিক্টের একটি জায়গা রয়েছে, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন সাব ডিস্ট্রিক্ট,
এখান থেকে আপনার ব্লকের নাম আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর বাম দিকে দেখতে পাবেন রেসিডেন্সিয়াল ভিলেজ টাউন। এখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করে দেবেন, গ্রাম বা শহরের নাম আপনি সিলেক্ট করলেন। করে নেওয়ার পর দেখতে পাবেন যে এখানে অ্যাড্রেস বা ঠিকানা দেওয়ার একটি জায়গা রয়েছে। আপনার গ্রামের নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, থানার নাম দেবেন, ব্লকের নাম দেবেন এবং সমস্ত কিছু দেওয়ার পর ডান দিকে আপনি দেখতে পাবেন যে পিনকোড দেওয়ার একটি জায়গা রয়েছে। আপনি পিনকোড সঠিকভাবে এখানে কিন্তু দিয়ে দেবেন। ডান দিকে দেখবেন পোস্টাল কোড সবারই রয়েছে, পিনকোড নম্বর এখানে আপনি দিয়ে দিলেন। পিনকোড নম্বর দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে একটি ফার্মার আইডি বলে জায়গা রয়েছে, আইডি টাইপ। এখানে কিন্তু ইউআইডি লেখা রয়েছে, অনেকেই ঘাবড়ে গেছেন যে ইউআইডি নাম্বারটা কী। এখান থেকে আপনি ইউআইডি চয়েস করলেন, করে নেওয়ার পর এখানে ইউআইডি নাম্বার বলতে আধার নাম্বারের কথাই বলা হয়েছে, এখানে আধার নাম্বার আপনি দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন, কারণ আপনি যেই আধার নাম্বার দিয়েছেন বৈধ কিনা সেটা কিন্তু এখানে যাচাই হয়ে যাবে। দেখবেন গ্রিন টিক চলে এসেছে এবং তারপর দেখবেন অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ হ্যাভ আইএফএসসি, যদি আপনি ইয়েস করেন আইএফএসসি দিয়েও সার্চ করতে পারেন, যেটা ডিফল্ট আছে। নো করা রয়েছে নোই থাকবে, সেক্ষেত্রে আপনারও সুবিধে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এটা কিন্তু ব্যাঙ্কিং যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু দেবেন। এরপর দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, জেলার নাম এখান থেকে সিলেক্ট করলেন। তারপর দেখবেন ব্যাঙ্ক নেম, আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, এবং এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্রাঞ্চের একটি নাম রয়েছে, আইএফএসসি কোড রয়েছে, এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, পাসবুকের সঙ্গে মিলিয়ে নেবেন। এরপর দেখবেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে লেখাই রয়েছে, এখানে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর নিচে দেখবেন কনফার্ম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেম একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন এবং সমস্ত তথ্য মিলিয়ে নেবেন। নিচে দেখতে পাবেন ক্রিয়েট ইউজার একটি অপশান রয়েছে, আপনি ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করে নেবেন। ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ফার্মার ডিটেলসে এখানে দেখবেন পাসবুক নেম একটি জায়গা রয়েছে, এখানে পাসবুক নেমে আপনার নাম দেবেন এবং এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন। সমস্ত তথ্য দেখে নেওয়ার পর নিচে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন ব্যাঙ্ক ডিটেলস, আপনি যেই ব্যাঙ্কের তথ্য দিয়েছেন সেটা দেখতে পাবেন, চেকবক্সে ক্লিক করবেন। যদি আরও ব্যাঙ্কের তথ্য দিতে চান অ্যাড নিউ ব্যাঙ্ক ডিটেলস অপশানে ক্লিক করতে পারেন। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেন, ব্যাঙ্ক ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এরপর কর্প ডিটেলস, অর্থাৎ আপনি যে চাষ করেছেন সেই ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে। ল্যান্ড ডিটেলস অর্থাৎ জমির ঠিকানা এখানে দেখতে পাবেন, যদি অন্য কোনো ঠিকানায় থাকে তাহলে অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস যে অপশান এখানে ক্লিক করে আপনি দিয়ে দেবেন। যদি সেম ঠিকানা হয় সেক্ষেত্রে এখানে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন। এরপর দেখবেন মিক্সড ক্রপিং এবং সেটা ইয়েস থাকবে না, এটা নো ডিফল্ট হিসাবে থাকবে। এবং এখানে দেখবেন কর্ফ, এখান থেকে প্যাডি আমন আমি চয়েস করেছি, কারণ আমাদের এখানে ধান চাষই হয়, এখানে চয়েস করবেন আপনি যেই চাষ করেন যদি অপশানের মধ্যে আসে। এরপর দেখবেন শোয়িং ডেট, এখানে শোয়িং যে ডেট রয়েছে এই ডেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে সাধারণত আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছে 31 তারিখ অর্থাৎ 31শে জুলাই। আপনার ক্ষেত্রে যে কবে আপনি আপনাদের শোয়িং ডেট এটা কিন্তু আপনি জেনে নেবেন কৃষি দপ্তর থেকে। এবং এখানে দেখবেন সার্ভে খাতা নাম্বার অর্থাৎ খতিয়ান নম্বর আপনি এখানে দেবেন, আপনার পর্চায় যে খতিয়ান নম্বর রয়েছে। তারপর আপনি দেখবেন খসড়া প্লট নাম্বার, এখান থেকে যে কৃষি জমি রয়েছে সেই দাগ নম্বর দিয়ে ডান দিকে দেখবেন যে ভেরিফাই একটি অপশান রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে কিন্তু কৃষি জমিরই দাগ নম্বর দেবেন। আপনি ভেরিফাই অপশানে ক্লিক করলেন, সেই দাগে কতজন কৃষক রয়েছে সেটা দেখতে পাবেন। আপনার নাম আপনি দেখে নিলেন, বাম দিকে চেকবক্সে ক্লিক করবেন নামের সোজাসুজি এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন হেক্টরে কনভার্ট হয়ে গেছে এবং অ্যাড অপশান রয়েছে, আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন। এবং আরও যদি দাগ নম্বর থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেম একই পদ্ধতিতে উপরে দেখবেন কর্পের যে অপশান রয়েছে আপনি কর্প অপশানে ক্লিক করবেন। কর্প অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি যেই ফসল চাষ করেছেন সেটা সিলেক্ট করবেন, এখান থেকে শোয়িং ডেট সিলেক্ট করবেন। তারপর দেখবেন যে এখানে সার্ভে খাতা নাম্বার অর্থাৎ এখানে আপনার পর্চার যে খতিয়ান নাম্বার সেটা দেবেন এবং তারপর দেখবেন প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার এখানে দেবেন। এবং ডান দিকে দেখবেন ভেরিফাই যে অপশান রয়েছে আপনি ভেরিফাই অপশানে
ক্লিক করবেন। সেই দাগে কতজনের জমির মালিকানা রয়েছে সবার নাম আপনি দেখতে পাবেন। আপনার নামের সোজাসুজি ঠিক বাম দিকে একটি চেকবক্স দেখতে পাবেন, সেটা সিলেক্ট করবেন, এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাড অপশান রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনার যত জমি রয়েছে এভাবেই আপনি কিন্তু খুব সহজেই অ্যাড করে দিতে পারবেন। কৃষি জমির কথা কিন্তু বলছি, আপনি এখানে কিন্তু ভুলেও বাস্তু জমি অ্যাড করবেন না, সমস্ত কৃষি জমি কিন্তু এখানে অ্যাড করবেন এবং জমির সমস্ত ডিটেলস অ্যাড হয়ে গেল, এখানে আপনি দেখতে পেয়ে গেলেন। এবং সেই সঙ্গে একটি প্রশ্ন হতে পারে যে আপনি যেই ব্লকের বা যেই জেলার বাসিন্দা এবং যেই পঞ্চায়েতের বাসিন্দা অন্য পঞ্চায়েতে ধরুন আপনার জমি রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই জমি আপনি অ্যাড করতে চান, সেজন্য আপনি উপরে একটি অপশান দেখতে পাবেন, অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস একটি অপশান রয়েছে। এখানে ক্লিক করে আপনি অন্য ব্লকের, অন্য জেলার যে জমি রয়েছে বা অন্য পঞ্চায়েতে যে জমি রয়েছে সেটা কিন্তু খুব সহজেই আপনি অ্যাড করে নিতে পারবেন। অনেকেই রয়েছে যে একটি জায়গায় জমি নেই, কিন্তু অনেক জায়গায় তার জমি রয়েছে, অর্থাৎ অন্য পঞ্চায়েতেও তার জমি রয়েছে। আপনি এভাবেই কিন্তু কাজটি করে নেবেন। কাজটি করে নেওয়ার পর এরপর আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টের একটি জায়গা রয়েছে পাসবুক ফটো। আপনি জেপিইজি পিডিএফ পদ্ধতি ইউজ করতে পারেন। মনে রাখবেন সাধারণত এখানে লেখা নেই, 200 কেবির নিচে আপনি স্ক্যান করে রাখবেন। এখানে ব্যাংকের পাসবই আপলোড করে দিলেন। এরপর দেখবেন ডান দিকে আপলোড যে অপশান, আপলোড অপশানে ক্লিক করবেন, দেখবেন গ্রিন টিক চলে এসেছে। এরপর আপলোড ইওর ল্যান্ড রেকর্ড, এখানে জমির রেকর্ড কিন্তু আপলোড করবেন। এখন তো জমির রেকর্ড কোনো চার্জ লাগে না, আপনি অ্যাপ্লাই করে দেবেন বাংলার ভূমি পোর্টালে। এখানে কিন্তু জমির রেকর্ড আপলোড করার চেষ্টা করবেন, সার্চিং কপি আপলোড করার চেষ্টা করবেন না। যদি সার্চিং কপি দেন সেই সঙ্গে পুরনো রেকর্ড কিন্তু পিডিএফ মার্জ করে দিয়ে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, জমির রেকর্ড চয়েস করবেন এবং ডান দিকে দেখতে পাবেন আপলোড একটি অপশান, আপলোড অপশানে ক্লিক করবেন। এরপর শোয়িং সার্টিফিকেট যে অপশান রয়েছে, একটি ডিক্লারেশন ফর্ম বলতে পারেন। এই ফর্ম আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্ম আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এখানে আপনি ফিল আপ করে আপনি আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন আপলোড অপশান রয়েছে এবং দেখবেন গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে এবং উপরে মেসেজও দেখতে পাচ্ছেন। এরপর দেখবেন টেনেন্ট সার্টিফিকেট। যে টেনেন্ট সার্টিফিকেট রয়েছে, যারা ভাগ চাষি রয়েছেন, বর্গাদার রয়েছেন, ভাড়াটিয়া চাষি রয়েছেন, তাদেরও একটি ফরম্যাট রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদেরও এই ফরম্যাটটি কিন্তু আপলোড করতে হবে। ভাগ চাষিদের জন্য দুটো চেকবক্সে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে। সেজন্য আপনি এখানে দেখবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যে কোনো একটি পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। সব থেকে ভালো ইউপিআই অপশানে ক্লিক করবেন, ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটি কিউআর কোড ওপেন হয়ে গেছে। এই কিউআর কোড আপনি স্ক্যান করে নেবেন। খুব সহজেই আপনি কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। আপনি ডিজিটাল পেমেন্ট পদ্ধতির বিভিন্ন অ্যাপ আপনারা কিন্তু ব্যবহার করেন, সেখান থেকে আপনি স্ক্যান করে নেবেন। পেজটি কোনোভাবেই কেটে দেবেন না, অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। শুধু আপনি ধৈর্য সহকারে কাজটি করবেন। কিছুক্ষণ সময় লাগছে, দেখলেন এখানে গিয়ে অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বরও জেনারেট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড সহ সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিলেন, রিসিভ কপি, দুটো চেকবক্সে ক্লিক করবেন। পলিসি লিস্ট যে অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য, আপনি যে এতক্ষণে ব্যাংকের ডিটেলস সহ সমস্ত তথ্য দিয়েছেন, সেটা কিন্তু আরও ভালোভাবে আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি এই রিসিপ্ট কপিটি প্রিন্ট আউট করিয়ে নেবেন। এখানে দেখবেন ফার্মার ডিটেলস সহ সমস্ত তথ্য এবং ব্যাংকিং ডিটেলস। এখান থেকেও কিন্তু ডাউনলোড ক্লেম যে রিসিপ্ট রয়েছে, এটাও কিন্তু পরবর্তীকালে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।